কোলোরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কোলোরা দেশপ্রিয় পরিষদ ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হল ১৩ই জানুয়ারি। উপস্থিত ছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন ব্যানার্জি, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, কর্মাধ্যক্ষ নাসিমা গাজী, অঞ্চল প্রধান মেঘনাথ দাস, দুর্গাপদ দাস, শামসুদ্দিন লস্কর, সাঁকরাইলের যুব তৃণমূল সভাপতি প্রণয় কাঁড়ার প্রমুখ। রক্তদান শিবির ছাড়াও চক্ষু ও স্বাস্থ্য শিবিরও অনুষ্ঠিত হয়। দেশপ্রিয় পরিষদের সম্পাদক তথা কোলোরা ২-এর উপপ্রধান নিশারউদ্দিন লস্কর এবং অঞ্চল সভাপতি অনিল কুমার সাধুকা অতিথিদের বরণ করে নেন। কোলোরা ২ নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান বরণ করে নিচ্ছি আমরা তাকে। এরপর আমরা লালটুদাকে এবার মঞ্চে অনুরোধ করব। নিশারউদ্দিন লস্কর উপপ্রধান, আমরা তাকে মঞ্চে ডেকে নেব। তার আগে আমি যদি এখানে বসে থাকি তাহলে আমার কাছে যা পাওয়ার আছে সবাই দিতে পারবে না, সেই জন্য এইটা আপনাদের কাজে লাগবে এবং আমরা অযথা ভাবুন আপনাদের দিতে পারবো না, সেটা খুব লজ্জার ব্যাপার। আমি ধন্যবাদ জানালাম। বহু কিছু করা যায়, ভাবুন অনেকের যেমন অসুখ হয়, বড় রকম কোনো সময় ক্যান্সার হয়েছে, এসব ব্যাপারে অনেক সাহায্য করা যায়। সেই জন্যে আমি আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি শেষ করছি। খুব ভালো থাকুন আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি আপনাদের সঙ্গে চলতে পারি, ভালো থাকতে পারি, কোনো অসুবিধা নেই। আমি যে রক্তদান মহৎদান, এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন। আসুন আমরা স্বেচ্ছায় রক্তদান করি। আর এই রক্তদানের একটা ঐতিহ্য আছে, আর এটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। আজকাল এই রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে, প্রায় প্রত্যেক জায়গায় মোড়ে মোড়ে এই রক্তদান উৎসব হচ্ছে। এইটা রক্তদান বলা যায় একটা মহৎ দান, মহৎ উৎসব। আসুন তাকে নিয়ে আমরা খুব গর্ববোধ করি যে আমরা এমন একজন বিধায়ক পেয়েছি সাঁকরাইল কেন্দ্রের, মহিলা বিধায়ক। তাই খুব গর্ববোধ করি সেই বিধায়ককে নিয়ে যে মানুষের যেখানে যা প্রয়োজন হয় এলাকার উন্নয়নের স্বার্থে তিনি কিন্তু পৌঁছে যান। এটাই তোমরা ধর্ম নিয়ে যতই মারপিট করো না কেন, যখন রক্তের দরকার হবে, তুমি হিন্দু হলেও তুমি জানতে পারবে না তোমার গায়ে কোনো মুসলিম ভাইয়ের রক্ত চলে গেল, আবার মুসলিম হলেও তুমি জানতে পারবে না কোনো হিন্দু ভাইয়ের রক্ত গেল। কারণ এখানে যারা রক্ত দিচ্ছেন, এখানে প্যাকেটে কোথাও লেখা নেই যে এটা হিন্দুর রক্ত কি মুসলমানের রক্ত। ১১২ বার রক্তদান করা মোহাম্মদ কালামকে এদিন বরণ করে নেন বিধায়ক প্রিয়া পাল। দাদা আব্দুল কালাম, মানে উনি ১১২ বার রক্ত দিয়েছেন। আপনারা ওর ফিগারটা দেখুন। মানে আমার দাদা বলছে আমি এই কারণে, যিনি এতবার শরীর থেকে রক্ত দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, তিনি আমার মনে হয় তিনি ওপরওয়ালার একটা আশীর্বাদ পেয়েছেন। না হলে এই সাহস, এই দক্ষতা, মানুষের জন্য এই পরম সেবা কেউ দেখাতে পারে না, উনি যেটা দেখাতে পেরেছেন। পঞ্চায়েতের অন্তর্গত বাসিন্দার আমি রক্ত ১১২ বার দিয়েছি। ১১২ বার দেওয়ার পরে আমি ভাবছি হরিয়ানার একজনের আছে ১৩০ বার। তো আমি তার রেকর্ডকে যদি পুরোলা আমার ক্ষমতা দেয়, আমি তার রেকর্ডকে ভেঙে আমি আমার বাংলার মুখ উজ্জ্বল করবো, আমার মুখ্যমন্ত্রীর মুখ উজ্জ্বল করবো, আমার দেশের মুখ উজ্জ্বল করবো। আর ইউএসএর গিনিস তো নাম তুলতে পারছি না, গিনিস বুকে আছে ইউএসএর একজনের আছে 292 বার। তো তার রেকর্ড তো আমি ভাঙতে পারবো না। আমি বাংলার মুখটাকে যাতে উজ্জ্বল হয়, হ্যাঁ, যদি আমাকে ওরা ক্ষমতা দেয় এবং মানুষের পাশে রক্ত দিয়ে আমি এটা ভাবি যে মানুষের পাশে থাকবো, মানুষের কাজ করবো এবং সোশ্যাল কাজ নিয়ে থাকি। রক্তদান শিবিরে ১২০ জন রক্তদান করেছেন এবং মোট ৭০০ জনকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে বলে জানালেন অনুষ্ঠানের মূল কারিগর উপপ্রধান নিশারউদ্দিন লস্কর। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকলকে। আজকে একটি বিশেষ দিন। আমাদের কোলোরা ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং কোলোরা দেশপ্রিয় পরিষদের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা
শীতবস্ত্র বিতরণ, রক্তদান উৎসব, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, এতগুলো সামাজিক অনুষ্ঠান আমরা সম্পন্ন করলাম। এটা কততম বর্ষ? আমাদের কোলা দেশপ্রিয় পরিষদ ক্লাবের এটা 50তম বর্ষপূর্তি চলছে। সেই 50 বছর বর্ষপূর্তিকে সামনে রেখে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যে রক্তদান উৎসবটা হলো, 11তম রক্তদান উৎসব হলো আমাদের 11তম বর্ষ। প্রতি বছর না, এই বছরও মানুষের ঢল নেমেছিল। প্রচুর মহিলারা রক্তদান করে গেছেন। আমাদের প্রত্যেক বছরেই যে রক্তদান উৎসবটা হয় সেখানে আমাদের মহিলাদের উপস্থিতির হার আশাব্যঞ্জক থাকে। এবারেও তাই প্রায় 120 জনের মতো রক্তদান করলেন। আমাদের দুটো মেডিকেল টিম এসেছিলেন, SSKM PG আর হাওড়া জেনারেল ব্লাড ব্যাঙ্ক। এই দুটো টিম আমাদের রক্ত এখান থেকে গ্রহণ করলেন। যারা রক্ত দিলেন এখানে আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তারা একটি বিশেষ সামাজিক কাজ করলেন। মুমূর্ষ রোগীকে রক্ত মাধ্যম দিয়ে, তাদের রক্তের মাধ্যম দিয়ে তারা জীবন ফিরে পাবেন, তার জন্য তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা। তার সঙ্গে সঙ্গে কোনো কাছেই কৃতজ্ঞ গ্রিন ভিউ হসপিটালের মেডিকেল ডাক্তারের মাধ্যম দিয়ে স্বাস্থ্য পরিষেবা দিলেন। স্বাস্থ্য শিবির হলো। আমাদের শীতবস্ত্র কতজনকে দেয়? শীতবস্ত্র 700 জন লোককে আমরা শীতবস্ত্র প্রদান করলাম। প্রতি বছরেই মানুষের একটা আস্তে আস্তে চাহিদা বাড়ছে। তার সঙ্গে সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাবো যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের কোলা দেশপ্রিয় পরিষদ ক্লাবের ক্লাব কমিটির সমস্ত সদস্য, ক্লাবের সমস্ত সদস্য, আমাদের 2 নম্বর অঞ্চল কমিটির সিনিয়র নেতৃত্ব, প্রত্যেকটা বুথের সভাপতি, পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের এবং আমাদের অগণিত কর্মী সমর্থক, যাদের উৎসাহে, যাদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা আমাদের এই আজকে 50 বছর ক্লাবের পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপামর আমরা আমাদের কোলা গ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সাহায্য, সহযোগিতা এবং ঐকান্তিক ইচ্ছা না থাকলে এরকম প্রোগ্রাম করা সম্ভব হয় না।